ভালোবাসায় মানুষ বড় হয়। লোকটা চুপ করে গিয়েছিল, কিন্তু আমার বুক তখন কাঁপছিল, কারণ কথাটা আমি শুধু তাকে না, নিজেকেও বলছিলাম। এক শীতের সন্ধ্যায় আমি আরিফের জন্য অপেক্ষা করছিলাম। মাগরিব পেরিয়ে গেছে, ছেলেটার কোনো খবর নেই। বারবার উঠানে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছিলাম, অকারণে বুক ধরফর করছিল। অবশেষে গেট খুলে সে ভেতরে ঢুকলো, পুরো ভিজে গেছে, হাতে আঁকার খাতা। আমি রাগে বলে উঠলাম, কোথায় ছিলে তুমি? সে থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হলো এমন উদ্বিগ্ন গলায় কেউ তাকে কখনো আগে ডাকেনি। আমি আরো জোরে বললাম, একটা খবর দিতে পারো না? কত দেরি হয়েছে বুঝছো? সে অনেকক্ষণ চুপ থেকে আসতে বলল, আমি জানতাম না কেউ আমার জন্য এত চিন্তা করবে। কথাটা শুনে আমার সমস্ত রাগ হঠাৎ গলে গেল। আমি দ্রুত তার ভেজা চুলে হাত দিলাম। অসুখ হয়ে যাবে, যাও কাপড় বদলাও। সে মাথা নাড়ল, কিন্তু সেদিন রাতে প্রথমবার আমি তার কান্নার শব্দ শুনলাম, খুব চাপা কান্না। আমি ধীরে দরজা খুলে দেখি সে মেঝেতে বসে আছে, দুই হাঁটু জড়িয়ে। আমাকে দেখে মুখ ঘুরিয়ে বলল, আমি চেষ্টা করি ঝামেলা না হতে, কিন্তু সবাই মনে করে আমি বোঝা। আমার বুক মোচড় দিয়ে উঠল। আমি তার সামনে বসে বললাম, কে বলেছে তুমি বোঝা? সে ফিসফিস করে বলল, সবাই। তারপর একটু থেমে যোগ করলো, আপনিও হয়তো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দুই হাতে তার মুখ তুলে বললাম, শোনো আরিফ, তুমি আমার দায় না, তুমি আমার আপন মানুষ। সে স্থির হয়ে তাকিয়ে রইল, তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদতে শুরু করলো যেন বহু বছরের জমে থাকা সব ভয় একসঙ্গে বেরিয়ে আসছে। আমি তার মাথায় হাত রেখে শুধু একটা কথাই বলেছিলাম বারবার, আমি আছি বাবা, আমি আছি। সে রাতের পর আমাদের সম্পর্ক বদলে গেল পুরোপুরি। মাঝে মধ্যে ভুল করে সে বলে ফেলতো আম্মু, মানে খালা, তারপর ভয় পেয়ে থেমে যেত, আর আমি ভান করতাম যেন খেয়াল করিনি। কিন্তু ভেতরে ভেতরে একটা ভাঙা জায়গা ধীরে ধীরে জোড়া লাগছিল। বসন্তের সময় স্কুলে আঁকার প্রতিযোগিতা হলো। আরিফ কিছু না বলে একটা ছবি জমা দিয়েছিল। পরদিন স্কুল থেকে ফোন এলো, আপনি একটু আসবেন, আপনার ছেলের ছবি প্রথম হয়েছে। আপনার ছেলে শব্দটা শুনে আমি কিছুক্ষণ কথা বলতে পারিনি। স্কুলে গিয়ে দেখি একটা বড় ক্যানভাসের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। ছবিটায় একজন মহিলা রান্নাঘরে দাঁড়িয়ে, হাতে ধোয়া ওটা সুপের বাটি। পেছনে জানলা দিয়ে বিকেলের আলো এসে পড়েছে। মহিলাটাকে চিনতে আমার এক সেকেন্ডও লাগেনি, সে আমি। কিন্তু ছবিটার নিচে ছোট্ট করে একটা নাম লেখা ছিল, বাড়ি। আমার চোখ ঝাপসা হয়ে গেল। সারা জীবন আমি নিজেকে কি ভাবতাম? একজন পরিত্যক্ত নারী, যার বিয়ে হয়নি, যার সংসার হয়নি, যার সন্তান হয়নি, কিন্তু একটা শিশুর চোখে আমি ছিলাম বাড়ি। আমি কিছু না বলে আরিফকে জড়িয়ে ধরলাম। সে লজ্জা পেয়ে বলল, এত খারাপ হয়নি তাই না? আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা আমার জীবনে সবচেয়ে সুন্দর জিনিস, কিন্তু সুখ খুব বেশি দিন শান্তিতে থাকতে চায় না। একদিন ভোরে উঠেই দেখি বাড়ির সামনে একটা পুরনো গাড়ি দাঁড়িয়ে। গেটের পাশে একজন মানুষ, চুল পেকে গেছে, মুখ ভেঙে পড়েছে, চোখের নিচে কালি, তবুও আমি তাকে চিনে ফেললাম সঙ্গে সঙ্গে, সায়ান। আমার বুকের ভেতর পুরনো ক্ষতটা হঠাৎ জেগে উঠলো। আরিফ ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কে উনি? আমি দ্রুত বললাম, ভেতরে যাও। কিন্তু ততক্ষণে সায়ানের চোখ আরিফের ওপর পড়ে গেছে। সে ফিসফিস করে বলল, আরিফ। তার গলায় এমন এক ভাঙা শব্দ ছিল যেটা আমি আগে কখনো শুনিনি। আমি গেটের সামনে দাঁড়িয়ে